আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম এই যে যে ঘড়িটা দেখতেছেন, আগে এটা তো দেখাও, তানজিলা একটু দেখাও ভালো করে ঘুরে। মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল, অনেকগুলা ঘড়ি নিয়ে আসছিল। এবার দেখেন এই যে যে ঘড়িটা আমি ব্যাটারি লাগা আনছি, আমার ঘড়িটা পড়তে পড়তে আমারটার কালার দেখেন, হ্যাঁ অনেক ব্যবহার করছি, কালো কালো হয়ে গেছে। আর এই দেখেন আমার মেয়েরটা কি চকচক, এখনো পলিথিনও তুলে নাই। তাহলে তবে শব্দ করো না। এখন আপনাদের আমি একটা বলি, দেখেন ওটা পলিথিনও তুলে নাই, তো আপনাদের যে আমি কানার ঘরে কানা কই, খামাখা কই, আমি একজনের কানার ঘরে কানা কই, বয়রার ঘরে বয়রা কই, চুকে দাস না কানেও নোস না, আমি কী কই সঠিকভাবে যেটা কই সেটা শুনবেন। এই যে আমি বলে আমার হাতের ঘড়ি বলে মাইয়ারে ম্যারেজ ডেতে গিফট করছি, হঠাৎ করে মনে হইলো যে তানজিলা কয় কি তুমি কি আমার ঘড়ি পড়ছো আম্মু? আপনারা দোষ ধরবেন কি? আমি নিজে বলছি তুমি আমার ঘড়ি বসে রয়েছে। পরে ভাবলাম যে না, আমার ঘড়িটা তো নতুন আর আম্মুর ঘড়িটা একটু পুরান পুরান, একটু মানে কি পুরাই পুরান, তারটা দেখ গোল্ডেন, পুরা গোল্ডেন কালার হয়ে আছে, দেখেন পুরো চকচকা একসাথে এই ঘড়িটি আনছে। আর আমারটা দেখেন কালারটা কি অবস্থা, আমারটা ইউজ করছো তোমারটা অনেক, আমি সবসময় ব্যবহার করি। আমার আরেকটা দিছিলা ইউজ করতে, হ্যাঁ করে তো ফেললাম। দেখেন এই যে আপনারা যে কিছু কিছু সময় কিছু কিছু কথা বলেন, এগুলো আমি একদম আন্দাজে বলে, আন্দাজে মানে আন্দাজে ডিল মারে। হ্যাঁ, আন্দাজের টাকা টাকা কি মাইয়ার মেজ যেতে পুরান করে দিয়ে দিছে বিডি। আমার এই মেজ যেতে প্যাকেজ বানাইছিলাম না, তারপর চুড়ি, তুই জানোস এই ঘড়িটা ব্যাটারি লাগাতে গেছি না, এই ঘড়ি আমরা ৬,০০০ টাকা করে বেশি। এগুলির দাম তো এখানে আমি শুই না আশ্চর্য গেলাম, তাহলে তো আমি তো ওই মালয়েশিয়া থেকে কত ঘড়ি না আপনি করে দিতে পারি, ঘড়ি ব্যবসা করতে পারি। বিজনেস করা যায় তো। হ্যাঁ আমরা ৬,০০০ টাকা করে বেশি এইগুলা, যায় না, বুঝছিস? খুবই স্ট্যান্ডার্ড। শুধু বিআইনে হইলো যে ইকরার একটু কুলে নিছে, থামো ইকরার একটু কুলে নিছে, দেখেন দেখেন কুলে নিছে কেন, দেখেন দেখেন কেমন করতেছে, সারো সারো দেই সারতো সারতো দেই দে সারতো সারতো দেই না তো সার না দেই কেন নামাই দিতে নামাই দিতে দে না দে 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 তো তুই আরে কুলে নে তো, তুই আরে কুলে নে তো, তুই নে তো ইকরারে কুলে। দেখেন রাত্রেবেলা আমার বাড়িতে খেয়াও মেয়াও এই যে দুই বাচ্চা কুতু কুতু বাচ্চা দুইটার আমি এই ড্রেস পরা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ কি কিসের টাকা দিব? কেমন করতেছে, আমি খালি দেখতেছি আমার নানা ভাই আসলে হিংসা বুঝে গেছে। ও কাঁদতেছে কেন, ও কাঁদতেছে কেন, ও কাঁদতেছে কেন? যান 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 তাড়াতাড়ি যান। এসব এসব কি কি শুরু করছো শিন? টুটু ভাই টুটু ভাই টুটু ভাই কথা বইরা গেছে গা, দেখেন ইকরা এখন কেমন, ইকরা ধুমায়া চিক্ষার বাতাসে, ইকরার মানে কুলে নিছে গা দুইজন একসাথে, সেই জন্য আমার ছেলে হিংসা শিখে গেছে। আর দাদির কুলে উঠতে দিব না এ নিয়া। এখন এই যে ইকরারে ঠিক করতেছে, থামাইতেছে না, ভালোবাসা দেও না মার দিবা কে না বল। কেম করে দেখেন কেম করে টুক টুক করে যাইতেছে, দেখেন দেখেন আরেকটা যাইতেছে টুক টুক। আমার কাজ হইলো যখন বাচ্চা কাছ মানে বাড়িতে আসি সব বাচ্চা কাচ্চাদের খাওয়াই দিব, তারপর সবার মাথা আশ্রয় দিব। আমার ভালো লাগে বাচ্চাদের সাথে নেই ঘুরতে ফিরতে আগাগোড়াই, কিন্তু আমার ময়ূরম নাই তো, ময়ূরমের বদলে আবদিয়া চুরি রাখতেছে। আর তাবিয়া চুলটা তো বড় হয়নি এখনো, এখন কালকে গোসল করাই দিছি, শ্যাম্পু করাই দিছি। তা আমি বলতেছি আম্মু তোমার চুল তো জোয়াটা হয়ে গেছে, তুমি তো শ্যাম্পু করাই দিত, মানে ওই চুল যে জট হয়েছে ওইটার দোষ আমার, আমি শ্যাম্পু করাই দিই চুল জট হয়ে গেছে। মনে করেন কোনো জায়গায় তার দোষ আর এড়াইতে পারি না, কোনো দিক দিয়ে না। আমি চুলটি বেনি করে দিন, দেখেন সুন্দর হয়েছে তার চুলগুলো আমার মাইয়ার।
হ্যাঁ যা করি বা তাই দোষ দেখো এখন চুলটি বেনি করে দিব দেখে না চুলগুলা নেই আরে উলে নিলেই আর একটু কুলে নিলেই হয়েছে কি যে হিংসা এই যে ছেলেটার তো ওই যে সে আমি আবদিয়ারে পরে দেখাম না আমি খুব কষ্ট করে আবদিয়ারে চুলটা বাইদা দিছি আবদিয়া তারপর যে কি কাহিনী করলো আমারে কইলো যেটা ওটা আসুক যাই হোক সেটা পরে বলতেছি যেমন নানা ভাই উঠছে ঘুম থেকে ওঠার পরে তার দাদির কুলে ছিল ইকরা ইকরা কুলে ছিল ইকরা কুল থেকে কতক্ষণে নামাইব দাদির কুল থেকে নামাইয়া যে দাদির কুল উঠতে বেরিয়েছে দেন আর মা কুলে নিয়ে রয়েছে আর আমার মা দিয়ে খেপে রয়েছে টাকা হয়ে রয়েছে টাকা রয়েছে কিন্তু তার দিকে দেখ ওর চোখ কিন্তু কোনো দিকে নাই দেখ ওর চোখ কিন্তু আর মার দিকে কিচ্ছু যায় আসে না তাতে দাদির কুলে তো আছে দেখ কিচ্ছু যায় আসে না দাদির কুল তো নামায় ছাড়লো মনে করেন মাইয়াটারে এমনই হিংসুরটাও নামাইয়া হানারা মা কোলে নিছে হেন টাকা রয়েছে চোখ ঘুরাইয়া না না চোখ ঘুরাইয়া টাকা রয়েছে জানোস না মিম যে আরে যে আমাকে পুষ্কির আমি কইলাম আসো আসো মা আসো হাসতে করে হাসতো কেডা ভালো তো কোক নানি কও নানি আচ্ছা দাদি নানি দেয় না আমার মারে বলে শাহজাদি নানি কয় কয় নানি মিষ্টি দেয় না নানি কও লাগে যেসব বুদ্ধি ভীষণ ঠিক কই বলে কাকি তার না এখন তো যা কইয়া যেত না তানের কিছু ক্যারেক্টার আমার কিছু ক্যারেক্টার সেম বুঝছেন আমি তান রে মিজান মিজান করতে করতে না দেন না তান রে মিজান কই আপনাকে সামনে কিন্তু অমনি তানও কি করতো এখান থেকে নানি নানি করে যেত মারে যায় নানি কইতো আর আমার শাশুড়ি কইতো তোর কোন পুষছেন নানি আমি আবার সেম জিনিস এটা হয়ে যায় না রে শাহজাদিরও সেম আয় তো না একটু বিস্কুট খাও তো খাবো না দেখেন আসো এবার আসো আপনাদের দেখে আয় মা আয় শোনেন এই চুল বাইন্দা দিয়েছিলাম একভাবে আমি এই যে রাবার দিয়ে একটা চুল বাইন্দা দিয়েছি এখন স্কুলে যাবে তুমি কিছু বোঝো না দুইটা চুল বানতে তো তুই আমার দুই বেনি বানতে ম্যাডাম কইতে দুইবার নি বানতে তুমি কিছু বোঝো না ব্যায়াম করে এমনি করে ব্যায়াম করতে কইছে শুনে তুমি কিচ্ছু বোঝো না তুমি তো আমি বললাম ঠিক কইছিস আমি আসলে কিছু বুঝি না যাক এখন স্কুলে যাবে সে তাবিয়া তো আবার ঢাকায় যাবে দুজন দুই দিকে যাবে এই দেখেন সকালবেলা দাও তানজিলা দাও সকালবেলা আমরা একে অপর মার এটা গিফট করলো মার প্রাণ প্রিয় স্বামীর জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে না না তোর প্রাণ প্রিয় নানার জন্য আছে আর এই প্রাণ প্রিয় নানার জন্য নিয়ে আসছে একটা পাঞ্জাবি দিল আর এই দেখেন বাচ্চা পোলাপান বেশি আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে ওলে দাদা একটা তালি দিতেছে ওলে ই করতেছে মা গো মা ওলে কি করতে কও তো তোমরা তো আবার টাইটাই করতো পালাই পালাই করতো কিছু খাবা মু তোমাকে কিছু কি দিব আমি কিছু গিফট এনেছি কিছু গিফট এনেছি গিফটগুলো দেখাই কিছু গিফট এনেছিলাম গিফটগুলো ম্যাডামদের দেখাই এই দেখো দুইটা 3 পিস এনেছি 3 পিসগুলো দেখো এই কি বানানো 3 পিস বানানো 3 পিস আচ্ছা এটা কি 3 পিস ভাবি নেন গোলাপিটা আর ময়ূরম নিব আমি দেখে 3 পিসটা একটু দেখা গোলাপি দাফা ওই যে ভাবি তো পড়েই আছে গোলাপি ভাবি গোলাপি পরে থাকে গোলাপি কি সারাদিন করবো না তাহলে এটা পিনবো
হ্যালো কেমন উঠেছে এই যে তুমি আমার উপর দিও না, আম্মু জামাগুলো একটা ইয়াস আমার হাত চাপো চাপো এই যে এটা কামের কাম এই যে থ্রি পিসটা দেখেন এটা সুতি না? সুতি না সুতি তো লাগতেছে। হালকা সিল্কের মধ্যে এটা হলো ওন্না এটা হলো সিলুয়ার হ্যাঁ বানানোর তো বউ আবার 10 টাকা বানাইবো তারপর কইবো যে কি জামা দিছো বানাইতে হইলো আগে তো মানুষ এগুলাই হতো যে কি দেশ আবার বানাইতে হবে কি নিয়ে। বুঝলা ফেলতো না হ্যাঁ কি জামা দিছো বানাইতে হইতাছে ওই না 150 টাকা নষ্ট আগে বানানো কাপড়ের অনেক একটা মূল্য আছিল এখন মানুষ গিফট বুঝে রেডিমেড বানাই না বানাইলে এখন রেডিমেড বেশি রেডি তো এখন আরো রেডি ভালো লাগছে ভাবি ভালো লাগলো আপনার না লাগলো আপনার। আর এটা আমাকে ময়দাম আইলে খুলবো না আমি মিমের জন্য আর আমাকে সাবিনার জন্য থ্রি পিস আনছি বলতে এগুলো জানেন আপনারা এগুলো হলো কাপড় গস কাপড়ের মধ্যে মিম এটা নিছে নাকি ঠিক আছে। মিম রেটা জন্য ডর না এটা সালোয়ার আর হলো কাপড়ের এই যে ওন্না বলে সালোয়ার আর জামা 3 গজ বাকি 3 গজ 6 গজ তো এটা আপনি গস কাপড় কিনছেন যখন নিয়েছেন আমাদের নিয়ত করে। হ্যাঁ এই যে হ্যাঁ কাপড়গুলো ভালো। এটা হলো জামা তুমি সালোয়ার আর জামা বানাবা আর এটা হলো ওন্না এটা সেম এটা কিন্তু আপনি বেচছে ও বেচে 2 পিস এগুলা 2 পিসের কাপড় বেচে আর আমিও নিজেও কিনছি এমনই ওড়না আর জামা। হ্যাঁ কিন্তু আমরা তো ওই গস কাপড়ে বড় বড় ওরকমই থানা থেকেই এটা 2 পিস ই করে। ওড়নাটা না হলে আমি বুঝতাম যে না তাহলে গস কাপড় নিয়ে নিবি সালোয়ার ওন্না ওখান থেকে নিয়ে নিবি ওটা আরো দেখতে সুন্দর লাগে স্মার্ট লাগে এন না নেওয়া যায় না কম এন থেকে জামার থেকে নেওয়া যায় না শুধু থাকে জামা কাপড় থাকে আর ওড়না থাকে তাহলে বোঝে না ওরা জানে না গস কাপড় সেলাই সেলার দেয় না মানে এটা সিস্টেমই এরকম বুঝছো সিস্টেম হলো এটা সিস্টেম এরকমই। সালোয়ার এই যে সেম এটা এই দেখুন না এই দেখুন না আমি বেশিরভাগ আনি 1400-1500 টাকা পড়ে যায় থ্রি পিসটা দেখতে সুন্দর লাগে এর রং ওঠে না তো না এটা ভালো কাপড় এটা ভালো কাপড়। হ্যাঁ। এই রং ওঠে না আমি এগুলো আর আমি দিলে আসলাম এখানেও 5 গজ আছে হ্যাঁ সেলার হইব জামা সেলার সব হবে তো হয়ে যাবে। আমাদের গছের থেকে কিনে আনছে থানের থেকে তার মানে এখন আনলিমিটেড দিছে মনে হয় মানে সেলার কাপড় নিতে পারবো না ভাবি। আমরা যখন আনছিলাম তখন হচ্ছে ওড়না আর জামার কাপড় অনেক। দুইটা নেন ওইটা না না ওইটাই নিব আর কালারটা আপনার এই গছ কত করে কিনেন আর এই থ্রি পিসগুলো কত করে নেন একটু বলবেন হ্যাঁ তারপর আপনাদের বলার পর আমি কমেন্টে বলবো যে আমি কয় টাকা কিনছি বুঝছেন আমি আবার কয় টাকা করে আনছি তারপর আমি বলবো তার আগে আমি বলতেছি না আগে আপনারা বলবেন আমার ভালো কাপড়ের সব আমি কইলাম না কমু না অন অফ ক্যামেরায় কমু আগে পাবলিক কয় টাকা করে নিছে আগে এখানে আবার কাপড়ের কোয়ালিটি বুঝতে হবে সুতির মধ্যে কিন্তু অনেক বেশি নরম সফট। ওইটাও দেখ বলে ওই যে আমি এই সাবিনারটা দেখ ধরা সেম খুব ওটা ওইটা এক কাপড়ের আরেক কাপড় মা এগুলা কি মা আমি তোমাকে দেখছি এক একজনের লিয়া লিয়া ঘুরতাছো খাইতেছো হ্যাঁ হ্যাঁ দেখেন এই আমসত্তা নেই কালাকে আমসত্তা মশলা বানাইছি আমসত্তা তো গোল্ডেন কালার একটু খাই দেখেন তো বুঝবো। না আমার রুচি হয় না টক আমার কাজ হইলো যখন বাচ্চা কাজ মানে বাড়িতে আসি সব